শুভেন্দুর গাড়ি দেখে, শুভেন্দু অধিকারীর গাড়ি দেখে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগানে গাড়ি থেকে নেমে এলেন শুভেন্দু অধিকারী। তারপরে হুঁশিয়ারি। এগুলো করতে না বলো ভাই, দিনকাল বদলে গেছে, এগুলো করবেন না। এমনি করুন না ভাই, গণতান্ত্রিক দেশ। আমাকে দেখে চিৎকার করবেন না, করবেন না। এটা 21 সাল নয়, আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেবো না। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমি এবারে ছাড়বো না, সোজা নেই, আমার ছাড়তে পারলাম না। সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, ভোটের আগে গরম হবেই পরিবেশ, এ তো স্বাভাবিক, কিন্তু একেবারে ব্যক্তিগত আক্রমণ সেটাই দেখা যাচ্ছে। এবং সেখানেই শুভেন্দু অধিকারী যখন তার এক দলীয় কর্মীর বাড়ি যাচ্ছিলেন এবং হেনস্থার শিকার এমন খবরটা পেয়ে তখনই এই ঘটনা ঘটে, যেখানে কিনা তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দিলেন। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে রীতিমতো বলা যায় প্রচ্ছন্ন যে হুমকি দেওয়া সেটাও দিলেন এবং বললেন অনেক কথাই। বললেন যে আমি বিধায়ক, আমার অফিসে সবাই যেতে পারেন, সবাই যান, কিন্তু এভাবে যদি আমাকে করা হয় আমি ছেড়ে কথা বলবো। এই যে কথাগুলো বলছিলেন সেটা তার রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন, সে কারণে খুবই স্বাভাবিক। এবং তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজাদের তুঙ্গে উঠবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রার্থী পবিত্র করে নির্দেশ অনুযায়ী আমরা বুথে ফ্ল্যাগ ফেস্টন মারি। শুভেন্দু অধিকারী কনভয়ে এখান থেকে যায়, বিজেপির কর্মীরা আমাদের পাল্টা প্রথম স্লোগান দেয়, জয় শ্রীরাম স্লোগান। তারপরে আমাদের যারা কর্মী সমর্থকরা ফ্ল্যাগ ফেস্টন মানছিল তারা পাল্টা জয় বাংলা স্লোগান দেয়। এই নিয়ে আজকে এই বুথে শুভেন্দু অধিকারীকে দেখে পশ্চিমবঙ্গ পুরো রাজ্যের তৃণমূলের এখন ত্রাস। নন্দীগ্রামের মাটিচোর একজন দাঁড়িয়েছে, সে হারবে নন্দীগ্রামে। আর 2026-এ নির্বাচনে 4 মের পর দেখবে তৃণমূল দলটা পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন হবে। এই তোলামূলের ভাইরা যারা মাটিচোর, কয়লাচোর, তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা করছে। 4 তারিখের যোগ্য জবাব ইভিএম এ মানুষ জবাব দেবে। যেখান থেকে বিরোধী দলনেতা ফিরছিলেন শুভেন্দু অধিকারী, সেইখানেই কি হলো? শুভেন্দু অধিকারী অভিযোগ পেয়ে গিয়েছিলেন যে সংখ্যালঘু বিজেপি করায় জল বন্ধ। সেখানে গেলেন, পরিবারের সঙ্গে কথা বললেন, বেশ কয়েকটি পরিবার তাদের সঙ্গে কথা বললেন। বিজেপি করায় জল বন্ধ এরকমটা অভিযোগ। এই অভিযোগ পেয়ে তিনি গেলেন নন্দীগ্রামে, সংখ্যালঘু পাড়া। ওখানে লাফালাফি করলে সব পুরোনো কেস দেখবো, ভদ্রভাবে রাজনীতি করবো, আমার কোনো সমস্যা নেই। 21 সালে আমাকে কোনো পাড়ায় ঢুকতে দেয়নি। যখন মহারাষ্ট্র সব মুসলিম পরিযায়ী শ্রমিককে আমি সার্টিফিকেট দিয়েছি, 2000 সার্টিফিকেট দিয়েছি, ইয়ার কি পেয়ে গেছি। যে যা খুশি করবে, যার যেটা ইচ্ছা, তাই প্রার্থী আমাকে আবেদন করতে দিবেন। ওই জল দিতে বাধা দেয়, তোর বাড়ির সামনে নলকূপ বসবে আমি বলে বসাবো। দাদা বলেছে হবে। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এখানে সংখ্যালঘু পাড়ায় এখানে কাদের পঞ্চায়েত? বলা হচ্ছে বিজেপি করায় জলবন্ধের অভিযোগ। দেখো, সংখ্যালঘু এই এলাকার পঞ্চায়েত মুসলিম বা সংখ্যালঘু, কিন্তু সেখানে পরিবেশ কিন্তু আজকে যেটা দেখা গেল যে সকলের মধ্যে একটা সৌহার্দ্য রয়েছে। কিন্তু অভিযোগ যেটা সামনে আসছে, একজন সংখ্যালঘু নেতা তিনি বিজেপি করেন, তার ফলেই তার বাড়িতে রীতিমতো তাকে বয়কট করে রাখা হয়েছে, পানীয় জল পর্যন্ত দেওয়া হচ্ছে না, এমন গুরুতর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি করছেন। যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল, কিন্তু অভিযোগের কথা শুনেই এই হেনস্থা হচ্ছে তার দলের সংখ্যালঘু নেতা। তাই শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে যান এবং সেখানে তিনি কথা বলেন, অভিযোগ শোনেন এবং তিনি বলেন দরকারে তিনি এমএলএ হিসেবে পানীয় জলের নলকূপ। ওই বিজেপি নেতা কি বলছেন, শুভেন্দু অধিকারী কি বলছেন এবং পাল্টা তৃণমূল কি বলছে দেখুন। চেঞ্জ হয়ে গেছে। আমি তো একটা সাধারণ কর্মী, আমার পাশে দাদা এসছে, মানে বুঝতে পারছো। আমাকে যখন জিজ্ঞেস করে দল ছাড়তে হবে, আমি দল ছাড়বো না, আমি পরিষ্কার বলে দিয়েছি। জল বন্ধ এবং এলাকা থেকে পরিষ্কার করা হয়েছে। আমার সাথে যে ঘুরবে তাকেও পরিষ্কার করা হয়েছে এবং আমার ভাই টোটো চালায়, তাকেও বলেছে টোটো চালানো বারণ। কারা এই বন্ধগুলো করছে? গ্রামের কিছু তৃণমূলের মৌলবাদী দুষ্কৃতী।
ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, সেই দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিং এর নামে মূলত তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নেই? সামাজিক বয়কট, এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি। 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা টামেলা করিনি। এবারে এসব ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। শুভেন্দু অধিকারী মাথা খারাপ হয়ে গেছে, ও বুঝতে পেরেছে নন্দীগ্রামের হাল ওর খারাপ হবে, ওকে বঙ্গোপসাগরে ভেসে দেবে। তাই আজকের অভিনয় করে তার কর্মীকে বয়কট করছে। এই ধরনের নজির আমার নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের মন মানসিকতা নেই। তাহলে তো অনেকে বিজেপি করছে, তো তাদেরকে ওই বয়কট করেনি। এটা মিথ্যা কথা। নিজেকে একটা হাইলাইট হওয়ার জন্য আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝা চাপানোর জন্য এই চক্রান্ত করা।